সেনাপ্রধানের ইশারায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছে, এটা স্বীকার করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। দর্শক, আওয়ামী লীগকে এত ঠুনকো দল মনে করবেন না। এতদিনের সিদ্ধান্তহীনতা দূর করে সেনাপ্রধান এবার প্রত্যক্ষ লড়াইতে নামছেন। ভাষণ পিছিয়ে দিয়ে এখন তিনি সত্যিকারের লড়াইতে নামছেন। ঈদ শেষ হলেই নতুন রাজনৈতিক লড়াই শুরু হবে বাংলাদেশে। বাংলাদেশ একটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে আটকা পড়ে গেছে, যেখানে ডক্টর ইউনূসকে সামনে রেখে বাংলাদেশের এই সর্বনাশটা করা হচ্ছে। যে ডক্টর ইউনূস কি বাংলাদেশকে চালাচ্ছে, না বাংলাদেশ চালিত হচ্ছে ইউনূসকে সামনে রেখে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে যেতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে। সেনাবাহিনী এবং বিএনপি সহ রাজনৈতিক দলগুলোকে তাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন। যে কোনো একটা যুদ্ধাবস্থা, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার উদ্দেশ্য বিশেষ কোনো মহলের রয়েছে এবং সেই অস্ত্র তৈরি করে নির্বাচন না দেওয়ার একটা ফন্দি রয়েছে। বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে? বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে তিন বাহিনী, সেই তিন বাহিনীর প্রধানকে সরিয়ে দিচ্ছেন, তিন বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনূস সরকার? বাংলাদেশের তিন বাহিনী প্রধানকে সরিয়ে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে যে এই অঞ্চলে বা বাংলাদেশকে টার্গেট করে যে ডিপ স্টেটের পরিকল্পনা, সেটি আসলে কতদূর বাস্তবায়ন করা সম্ভব হবে। ইতিমধ্যে তাদের মধ্যে ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। সেই বিচারে আমাদের এই অঞ্চলের ভূ রাজনৈতিক কারণে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটতে বাধ্য হবে। এখানে বন্দর বিদেশিদের হাতে লিজ দিতে পারবে না। বন্দর ইতিমধ্যেই তুলকালাম, বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড আছে, এই মুহূর্তে স্থগিত আছে। ঈদের পরে বন্দর নিয়েও তুলকালাম কাণ্ড ঘটবে। সরকারি কর্মচারীদের মধ্যে তুলকালাম কাণ্ড ঘটবে, বন্দর নিয়ে তুলকালাম কাণ্ড ঘটবে, এবং করিডোর ইস্যুতে ইতিমধ্যেই পিছুটান মারা শুরু হয়ে গেছে। এই যে সরকার বলেছিল যে জাতিসংঘের মধ্যস্থতায় করিডোর ইস্যুটা বাস্তবায়ন করা হবে, কিন্তু গত পরশু জাতিসংঘের বাংলাদেশের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন যে জাতিসংঘ এটার সাথে জড়িত না। অর্থাৎ জাতিসংঘ বলুন, মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, একের পর এক পিছু হটতে বাধ্য হবে। এবং সত্যিকার অর্থে কূটনৈতিকভাবে সারা বিশ্বের সাথে বাংলাদেশের বিগত কয়েক মাসে কোনো সাফল্য নেই। দেশের অর্থনীতিতে সাফল্য নেই, কূটনীতিতে সাফল্য নেই, রাজনৈতিক অগ্রগতিতে সাফল্য নেই, দেশের সুশাসন প্রতিষ্ঠায় কোনো সাফল্য নেই। এত অসফল, এত ব্যর্থ একটি সরকার দীর্ঘদিন থাকবে। যারা সরকারে আছেন আপনারা তারা কিভাবে ভাবেন, কিভাবে স্বপ্ন দেখেন এই সরকারটিকে টেনে নিয়ে যাবেন? সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। এবং এটা এই বছর সর্বোচ্চ হয়তো টেনে টুনে এবছর, কেন রাজনৈতিক দলগুলোও ছাড়বে না। বেশিরভাগ রাজনৈতিক দল এবছরের মধ্যে নির্বাচন চাইছে। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিয়ে যেতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি আসলে চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার বা এই ধরনের কিছু একটা গঠিত হতে পারে, এমনটাই আসলে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে। এবং নির্বাচনটিও এবছরই হবে। যেটাই হোক, যেভাবেই হোক, নির্বাচন একটা কিন্তু এবছরই হবে। তো কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আমি শুরুতেই আলাপটা যেটা করেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার চারিদিক দিয়ে সংকুচিত হয়ে আসছে। একটা আলামত দেখা যায় না যে এই সরকারটি ভালো করছে, নিজেকে প্রসারিত করছে, নিজের সুরক্ষা দিচ্ছে। সরকারেরও তো একটা সুরক্ষা থাকে, সরকারের টিকে থাকার জন্য একটা সুরক্ষা বলয় থাকে, বলয় তৈরি করতে হয়। সেই সুরক্ষা বলয়টা কি? সুরক্ষা বলয় বলতে আসলে কিছুই নেই। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে বিদায় নেবে এবং নির্বাচন দিয়ে যেতে পারবে না, এটি নিশ্চিত করে বলা যায়। আমি দৃঢ়তার সাথে বলতে চাই, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র পিছু হটবে। ডক্টর ইউনূসের মেইন পৃষ্ঠপোষক ডক্টর ইউনূস পিছু হটতে বাধ্য হবে, এবং খুব অসম্মানজনক, এমনকি বিগত আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার চেয়েও ভয়ানক অসম্মানজনকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিদায় ঘটতে পারে। এটি প্রতীয়মান হচ্ছে চারপাশের অবস্থা দৃষ্টিতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন। তিনি একের পর এক বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং ভারত তাকে প্রমোট করছে, বিবিসি বাংলা তাকে পিক করেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় যে এতদিন হাইবারনেশনও ছিলেন,
এখন জেগে উঠেছেন, ঘুম ভেঙেছে, এতদিন মোবাইল টোবাইল ছিল না, এখন সিম কিনেছে, নতুন মোবাইল কিনেছে, এখন সবার সাথে যোগাযোগ করছে, অনেকে চাইলে ওবায়দুল সাথে ফোন টোন দিয়ে কথা বলতে পারে। বিষয়টা তো সিম্পল নয়। সেনা প্রধানের ইশারায় 10 বছর মেয়াদী পরিকল্পনা নিয়ে ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছে। ওবায়দুল কাদের দৃশ্যপটে আসাটা পরিকল্পিত। দর্শক, আওয়ামী লীগকে এত ঠুনকো দল মনে করবেন না। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে আমরা আর কখনো ফিরতে দিব না, এবং আওয়ামী লীগ আর কখনো ফিরতে পারবে না। এই ওবায়দুল কাদেরদের লাশ পোড়ানো হবে না মাটি দেওয়া হবে, সেটা ভারত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের সাথে কোনো সম্পর্কই থাকবে না, লিখে রাখেন। মানে এরা এমনিতেই বৃদ্ধ, ন্যাচারাল ডেথের সময় হয়েছে। অতএব এইগুলো নিয়ে আমরা সিরিয়াস না। কিন্তু মনে রাখতে হবে যে আওয়ামী লীগ একদিক থেকে দূরদর্শী দল। 75-এর 15ই আগস্ট আওয়ামী লীগ একদম জয়বাংলা হয়ে গিয়েছিল, বরং আওয়ামী লীগকে তো শেখ মুজিবই জয়বাংলা করে দিয়েছে। তারপরে ধীরে ধীরে 21 বছর পর আবার ক্ষমতা এসেছে, এক পর্যায়ে ফেসিস্ট হয়ে উঠেছে। তো এখন আওয়ামী লীগ যেভাবেই হোক তারা পরাজিত হয়েছে, পালিয়েছে। তারা আবার স্বপ্ন দেখছে যে 21 বছর না লাগলেও 10-15 বছর পর আবার তারা ফিরে আসবে। কিভাবে ফিরে আসবে? সেজন্য রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, সফট আওয়ামী লীগ, নানান থিওরি বাজারে আছে। আপনারা জানেন যে এটা স্বীকার করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, যে তিনি রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট নিয়ে কাজ করছেন। রিফাইন্ড আওয়ামী লীগ এটা তার একটা থিওরি, যে আওয়ামী লীগের মধ্যে যারা তৃণমূল প্লেনে নেমেছে তারা আসবে। এখন ওই রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্টের অংশ হিসেবেই ওয়াকারুজ্জামানের ইশারায় ওবায়দুল কাদের দৃশ্যপটে এসেছেন, নানান গাল গল্প ছড়াচ্ছেন। সেই কানাডান নাজমুল সাকিবের সাথে, নাগরিক টিভির সাথে, ভারতের মিডিয়ার সাথে, এখন বিবিসি বাংলার সাথে 5 আগস্ট নাকি তাকে ছাত্র জনতায় নাকি নিরাপদ জায়গায় নিয়ে গিয়েছে মাস্ক পরিয়ে। মানে এত সোজা। ওবায়দুল কাদেরকে যদি কোনো রকম প্লেস পেত, তখনকার সময়ের যে বাস্তবতা, অস্তিত্ব থাকতো না। এগুলো সব গাল গল্প। আচ্ছা, ওবায়দুল কাদের বলছেন যে তাকে এইভাবে অসুস্থ চাচা চাচি সিএনজিতে সাজিয়ে নিয়ে যাবে মাস্ক পরিয়ে, বাথরুমের মধ্যে ছিলেন। এই গাল গল্প আমাদের বিশ্বাস করতে হবে কেন? আপনারা কেন বিশ্বাস করবেন? হুইজ ওবায়দুল কাদের? ওবায়দুল কাদের মানে তো মিথ্যুক। অতএব এগুলো সব গাল গল্প, এগুলো কোনো ক্রেডিবিলিটি নেই, এগুলো স্ক্রিপ্টেড গল্প ছড়াচ্ছেন, এগুলো জাস্ট আলোচনায় আসা। কিন্তু ওবায়দুল কাদের কেন দৃশ্যপটে আসেন? আবারও বলছি দর্শক, এত সহজ নয় যে ওবায়দুল কাদের এতদিন চুপচাপ ছিলেন, এখন মোবাইল কিনে দৃশ্যপটে এসেছেন না। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, বা ওখানে আওয়ামী লীগের নেতারা আছে, আসাদুজ্জামান খান কামাল ইত্যাদি, নিয়মিত বৈঠক করে। ওবায়দুল কাদেরকে যদি বাদ দিয়ে এরকম কিছু করা হতো, তাহলে এটা তারা প্রেস রিলিজ দিত। এখন বাউদ্দিন খান নাসিম বা অনেকে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেস রিলিজ দেয় না, দেয়। এখন পরিকল্পিতভাবে ওবায়দুল কাদেরকে সামনে আনা হয়েছে কেন? ওয়াকারুজ্জামান কেন সিগন্যাল দিয়েছেন, ইশারা দিয়েছেন কেন? বিষয়টা এভাবে আমি দেখতে চাই। দেখেন, তার আগে বলি জাতীয় পার্টির আড়ালে আওয়ামী প্রজেক্ট, এটা কি? সেনাবাহিনী কিন্তু এখন জাতীয় পার্টিকে প্রোটোকল দিচ্ছে। আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসের সামনে সেনাবাহিনী মানব পাচার করে দাঁড়িয়ে থাকে, জাতীয় পার্টি অফিস যেন কেউ জয় বাংলা করতে না পারে। আবার জাতীয় পার্টি নেতাদের যদি কেউ কিছু বলে, সেনাবাহিনী প্রোটেক্ট করে বিভিন্ন জায়গায়। বিপ্লবীরা যদি উত্তম মাধ্যম দিতে যায়, সেনাবাহিনী বিপ্লবীদেরকে জিজ্ঞাসাবাদ করে। আর জিএম কাদেরটা চোখের সামনে ঘুরে তাদের কিছু বলে না, অথচ হত্যা মামলার আসামি। সেনাবাহিনী প্রোটেক্ট করছে, প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে। ওয়াকারের কথায় কেন? যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়েছে, নিবন্ধন বাতিল হয়ে গিয়েছে, স্থগিত হয়েছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না নেক্সট ইলেকশনে। কিন্তু জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করা হবে। জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের ভাষণ। আওয়ামী লীগের লোক সবাই জাতীয় পার্টিকে বিজয়ী করবে। এমনকি এই পরিকল্পনা আছে যে বিরোধী দল জামাত ইসলামী না, বিরোধী দল হবে জাতীয় পার্টি। আর জাতীয় পার্টি সেটা পারবে কেন? পারবে মানে এটা হিসাব তাদের, যে আওয়ামী লীগের সবাই যদি জাতীয় পার্টি কোঅপারেট করে জাতীয় পার্টিকে ভোট দেয়, মানে জাতীয় পার্টি হবে আওয়ামী লীগের মুখোশ। এই জন্যই ওয়াকার এত প্রোটোকল দিচ্ছে জাতীয় পার্টিকে। এটা একটা। এবং এর সাথে ওবায়দুল কাদের দৃশ্যপটে আসার সম্পর্ক কি দেখেন। ওবায়দুল কাদের বলছেন, আমি এখন পর্যন্ত পার্টির সাধারণ সম্পাদক, ক্ষমা চাওয়া, ভুল স্বীকার করা, এটা পরে ভাববো যদি দেশে আসতে পারি, রাজনীতি করতে পারি তখনকার। যদিও এগুলো ফাও কথা, কখনো ওবায়দুল কাদের দেশে আসতে পারবেন না আর রাজনীতি করতে পারবেন না, এটা একদম সম্ভবই হবে না। এটা কোনো সরকার চাইলেও পারবে না, ওবায়দুল কাদের দেশে আসতে পারবে না, জনগণ একদম খেয়ে দিবে। অতএব এটা আনইমাজিনেবল কথা যে ওবায়দুল কাদের দেশে আসবে, রাজনীতি করবেন। এই কথাগুলো কেন বলছেন? মানে এটা প্রথমে ওয়াকার ওবায়দুল কাদেরকে দৃশ্যপটে এনে রিয়াকশন চেক করছে। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।